তুলসীকে? হ্যাঁ বাবু, টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। প্রথম চোট লাগার পর হতো ভাগি মেয়েটার সে কি কান্না! বললে বিশ্বাস করবেন না বাবু, তুলসীকে এই কাটারি দিয়ে কাটার পর দিন থেকে রাতে আমি স্বপ্ন দেখি তুলসী যেন বলছে, তুমি দেখে নিয়ে বড়াই যার লাগে আমাকে অকালে মরতে হলো, সেই শয়তান প্রতিক্রমণ চক্রবর্তীর বীজের হবে, আর সেই বীজের করবে তার ছেলে। বাপের বীজে, বাপের বীজে, বীজের হবে। আমার ছেলে করবে আমার পাপের বীজে। আমি জীবনে কোনোদিন পাপই করিনি। তোমার শেষ নেই বাবা, তাই এরপরে মিথ্যে কথা বললে নরকে তোমার জায়গা হবে না। কে বললি? মেয়ে হয়ে তুই আজ আমাকে আক্রমণ করতে এসেছিস? না না বাবা না, আক্রমণ করতে আসিনি, আমি তোমাকে জানিয়ে দিতে এসেছি। জানাতে চাস তুই? আমার অঞ্জনের মা বাবা দাদু রাজি হলেও আমি অঞ্জনকে বিয়ে করতাম না। কেন বিয়ে করতিস না অঞ্জনকে? কারণ অঞ্জন যে ঝুমুর দলের মেয়ে ঝুমকাকে ভালোবাসে। বলেছে ওই অঞ্জনদের বাড়ির ঝি। অঞ্জনদের বাড়ির ঝি? হ্যাঁ। ব্যাপারটা আসলে কি আমি কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না মিস্টার চক্রবর্তী? আমি তো অনেক আগে আপনাকে বলেছিলাম আপনার ঝুমুর দলের কোন মেয়ে গোপনে অঞ্জন বাবুদের সব খবর পাতা করে দিচ্ছে। ছোট বাবু, ব্যাপারটাকে আমি আসলে এতদিন গুরুত্ব দেইনি। ইমিডিয়েট আপনার গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তাই ভাবছি। আর সেই ছেলেটাকে বুঝে দেওয়া উচিত। আপনার নাম পণ্ডিত পবন বাবু। বুঝিয়ে দেব, তাড়াতাড়ি বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেব ছোট বাবু। এখন যেখানে কেস পৌঁছে গেছে সেখান থেকে আমি আপনাকে বাঁচাতে পারবো না। হরণ জাদু ঝুমকা কোথায় সেই শয়তানি বাগিটা? আমি তাকে 7 দিনের ছুটি দিয়ে দিচ্ছি। এত সাহস তোর? আমাকে না জানিয়ে তুই ওই ঝুমুর বাড়ি ঝুমকাকে 7 দিনের ছুটি দিয়েছিস? শয়তানি মেয়ে কোথাকার, সারা জীবন শুধু আমার সঙ্গে শত্রুতাই করে গেলি। আজ তোকে আমি শেষ করে দেব। চুপ কর, খবর কোথাকার? তুমি দেখেছি ওর বাপদান খুন করে ওর পর অবিচার করছে। বড় করা বিপদে ছিল বেগম বেগম আলে বলিখা, কিন্তু পারেনি। হাজার হাজার সে বলছি আমি বাংলায় তোকে দিবসের মানে নবাব মুর্শিদ পরীক্ষা ওরা ব্যবহার আইনা মুর্শিদের বিশাল অধিকা। আমি পাগল নই, আমি জাহাপনা জনাব। তাই আমার আদেশ, এদেশে কোথায় ঘাটে গ্রামে গঞ্জে ঘরে সংসারে যেখানেই পাবে যাহা যুদ্ধ দুর্গন্ধ সেখানে আমার নামে হুকুম জারি করে পারবে। যাহা যুদ্ধ, তাই এদেশে সাম্প্রদায়িকতা বিশ্বনে চলবে না। নবাব মুর্শিদ পরীক্ষার হুকুম। আমি কোথা? আমি কোথা?
প্রয়োজনে মা চৈতালি দেবীর কাছে আশ্রয় নেব। খবর দিয়ে গেল অঞ্জলি কাকা ভালো হয়ে গেছে আর সে পদ্মাবতী তারা করছে আসছে কি করি পালাই আমি একচুয়ালি এখান থেকে পালিয়ে যাই। কোথায় যাবি রে তুলসী? আমার অতীত জীবনের ইতিহাস জেনে আমার সর্বনাশ করেছি, তাই আজ তোর আমি চুলের মুঠি ধরে তুলসীর মতো তোকেও আমি খুন করবো। আমি সেই তুলসী বড়াই আমাকে মেরে ফেলেনি, নদীর জলে কেটে ভাসিয়ে দেয়নি। আমি তুলসী মাতা দিয়ে তোমার মতো মহাপুরুষের পুজো করার জন্য আজও আমি বেঁচে আছি। হাসিস না। কি বললি? ওর নাম তুলসী? ও আপনাদের বাড়িতে বয়না সেজে নিজের আসল পরিচয় গোপন করে কাজের মেয়ে সেজে আছে। হারামজাদি, তোর আসল নাম তুলসী নয়। তুই আমার কাজ করতিস। বিশ্বাস করবে না, আজই আমরা সন্তানের জিটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। শুধু ওকেই তাড়াবেন না, সঙ্গে ওই ঝুমুর বালি ঝুমকাটাকেও তাড়িয়ে দেবেন, কারণ ওই ঝুমুর বালি ঝুমকাও একরকম গলিকা। ছেলে অঞ্জন ওই ঝুমুর বালির দেবে হাবুডুবু খাচ্ছে। ঝুমকার কথাটা পরে হবে, আগে ওই ঝিটাকে দেখছি। কেন তুই তোর পরিচয় গোপন করেছিলিস বল? কেন তুই তোর আসল নাম গোপন? খেলা শুরু হয়ে গেছে। এখন ওই অঞ্জনদের বাড়িতে তুলুস হয়ে যাবে। আমি সেই অবকাশে এই ভুবন জায়গা থেকে সমস্ত স্থাবর সম্পত্তি আমি লরিতে তুলিয়ে ভুবন জায়গা থেকে ছেড়ে পালিয়ে যাবো। আমাদের কথার উত্তর দেন গণিকা। হ্যাঁ, তুই গণিকা। তাকে তোমরা গণিকা বলছো? তোর মায়ের মতো ময়না মাসিকে রে অঞ্জন। হ্যাঁ রে অঞ্জন, ওই শয়তানি ছিটার আসল নাম গোপন করেই আমাদের সবাইকে ঠকিয়েছে। না, এ হতে পারে না। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। অঞ্জন, যদি আমাদের কথা বিশ্বাস না করিস তাহলে ওই শয়তানি ছিটাকে জিজ্ঞাসা করে ওর আসল নামটা কি। ময়না মাসি, বলো তোমার আসল নাম কি? তুলসী দাসী। খবরে খায়ের বাড়িতে সেই কাজ করতিস? তাহলে তুই কুমারী অবস্থায় অবৈধ সন্তানের মা হয়েছিলাম। তাহলে বলো তোমার সেই অবৈধ সন্তান কি এখনো বেঁচে আছে? আছে দারোগা বাবু, আমার
সন্তান সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে আছে। তাহলে বলো তোমার সেই অবৈধ সন্তান এখন কোথায়? দারোগা বাবু, চুপ করো। দারোগা বাবু বলে আমার ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে, ওই আমার ছেলে কখনো তোকে ক্ষমা করবে না। তুই অপরাধী, আমার ছেলে তোর অপরাধের বিচার করবে। দারোগা বাবু আমার অপরাধের বিচার করবে। এত বড় অপরাধ করে হাসতে তোমার লজ্জা করছে না? দারোগা বাবু, ভালো চাও তো এখনই বলো, কেন তুমি তোমার আসল নাম গোপন করেছিলে? কেন 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 সেই অবৈধ সন্তানকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? নাহলে এই মুহূর্তে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। জানার প্রতিপবন চক্রবর্তী কথা শুনে তুই তোর মায়ের মতো ময়না মাসিকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিস। তরুণ, কি তরুণ, তুই কেমন করে ভালো হয়ে গেলি রে ভাই? সে অনেক কথা দাদা, পরে বলবো। জানো প্রদীপ চক্রবর্তীর ছবি আঘাত আমি আমার স্মৃতি ফেলে পেয়েছি। তাই বলছি মহিলার কাছে ক্ষমা চেয়ে নে, অঞ্জনে উচিত অবিলম্বে প্রদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করা। আর তাদের মতো করে যে ভ্রমণ নামে ছেড়ে পালিয়ে যাবে। যেমন করে হোক ওই খুঁড়ে লম্পটকে আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করুন। চক্রবর্তীর সঙ্গে তোমার কি সম্পর্ক? দারোগা বাবু, তার সঙ্গে যে আমার কি সম্পর্ক? আমার অবৈধ সন্তানটি কে, সে কোথায় আছে আমি গণে গেছি না। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। তিনি যোগে তাহলে দিচ্ছিস না কেন? নিশ্চয় কোনো অসুবিধা আছে 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 বাবা বাবু। আমি যে বাবা ঠাকুরের কোথায় আমার সে সন্তানের মাথায় হাত দিয়ে 20 বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম, তার মানে তারা দিব্যি না তুলে নিলে আমি সব কথা আপনাদের বলতে পারছি না। হয় না? কিছু বলতে পারছি না। আপনারা এই করবেন না, ঝুমকা দিদিকে কালী মন্দির থেকে তুলে নিয়ে গেছে। আপনি আমার মেয়ের মতো মেয়ের এত বড় ক্ষতি করবেন না। আমার ছেলে পুলিশকে হাত করে আবার সর্বনাশ করেছিস। সেই যৌবনে আমি দাঁত বসিয়ে দেব। কাল সকালে পুলিশ এসে দেখবে পাখি উড়ে পালিয়ে গেছে, শুধু বীজ রাস্তার লরির চাকায় চেপটে পড়ে আছে 3-3টে উলঙ্গ লাশ। প্রথম লাশ দেখবে সেই শুয়োরের বাচ্চা কানাকার দিকে, আর দ্বিতীয় লাশ ওই তুলসী দাসী, আর তৃতীয় লাশ তোর। ঝুমকাকে চিনতে পেরেছিস ক্রিমিনাল? কোথাও পালাবি শয়তান, কোথাও পালাবার রাস্তা নেই। বাবা তারও শোন, তোকে আমি ভীষণ ভালোবাসি রে বাবা। তুই আমাকে ক্ষমা করে দে। নামটা স্মরণ করে নাও। আমি সারা জীবন কর্ম করে যত অর্থ কামিয়েছি সবটাই আমি সরকারের ঘরে জমা করবো। ম্যাডাম আমাকে একটু ক্ষমা করুন ম্যাডাম। বাবা যেন চিরকাল
জেলখানার আসামি হয়ে জেলখানার আসামি হয়ে আমাকে ক্ষমা করে দিন। আমি ভগবানের বিনা সফল করছি, এমন রাজ আমি করবো না। আমি পালাই। সেই কাদাইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার জীবনাঞ্চল কারা করতে না কি এসে না কি যে কাদাই দিয়ে অনেকদিন আগে আমি আমার স্বামীকে কেটেছিলাম, যে কাদাই দিয়ে একদিন কুকুর করে বেড়েছিলাম, ওনার বংশের জি কাটা হয়ে গেছে। সেই কাদাই দিয়ে তোকে কুচি কুচি করে কেটে আমি আমার স্বামীর বেজতির প্রতিশোধ দেব। আইন নিজের হাতে তুলে নিল। আইন ভঙ্গকারী অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইনের রক্ষক আছেন। কালীচরণ আমি নই, মিস্টার চক্রবর্তী। আমি গোয়েন্দার পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার বস মিস্টার এস বন্দ্যোপাধ্যায় এসে গেছে? ওকে। মিসেস ভট্টার, সিপাহী, ওই ঘটনাটা মানুষের এই দুপাশে গার্ড দিয়ে দিবে তোলো। আমি তোমাদের পিছনে আছি। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? অঙ্গনবাবু কাজের মেয়ে বলে না। ওই ওরফে তুলসীদাসী কাছে। হ্যাঁ, তুলসীদাসী। হ্যাঁ, প্রতিনিয়ত বলছে তুলসীদাসী। আপনার এবং আমার সামনে পরিষ্কার করে বলবেন আপনার অপরাধের কথা। সেই এবং কেবাদের তার অবৈধ সন্তান তার অবৈধ সন্তানের পিতা। আমার বন্ধ শুরু হবে বিচে, পাপের বিচে, পাপের বিচে। যেদিকে দুচোখ দেশ থেকে চলে যাবো। আর যাওয়ার সময় টাকাটা ছবিটা নিয়ে যাবো। ছবি আছে তুই কিছুই পাবি না। আর এই দুটো আমি তুলসীর হাতে তুলে দিলাম। একবার তোমাকে যেমন আমি পাগল করে দিয়েছিলাম, আবার তেমনি তোমাকে আমি পাগল করে ছাড়বো। তোমার আর শেষ মিলন তুই পাবে না। নতুন করে গজে উঠা এই সংসারের সবুজ পাতাগুলো তুমি চিবে চিবে খেতে চাইলে তোমার ভাইয়ের মতো পাগল আর তোমার মতো ছাগলটাকে আমি গলা ধাক্কা দিয়ে বের করবো। এখনো আমি তেমন কিছু বলিনি। আগে বাবা পুণ্য কাকা ডাক্তার খাতে ফিরাসুক, অঞ্জন ফিরাসুক থানার কাজ পেটে, তারপর তোমাদের ভাই বোনের সব কথা বলে আমি চরিত্র হারিয়ে আমি হাজার মধ্যে ভেঙে দেবো। সেই চরিত্র ভাঙার টুকরোগুলোকে আমি একটা একটা করে কুড়িয়ে নিয়ে আবার দেখাবো। আমার এই নাটকের দৃশ্যের পর দৃশ্য। ঈশ্বর সংসারে তোমার মতো মেয়ে মানুষ আর কথা আছে? আপনার কি নাটক লেখার অসুবিধা হচ্ছে নাকি? হবেই তো, অনেক আগে হইতে সে হচ্ছে তোমাদের মতো চরিত্রের পুঁজি। আপনারা আমার সামনে এমন করে ঝগড়া করবেন না, আমি চলে যাচ্ছি। আরে তুলসী, তোমার আজ এখান থেকে যাওয়া হবে না। তোমার মধ্যে যে লুকিয়ে আছে এই সংসারের এক অদ্ভুত রহস্য, আর তুমি চলে গেলে সেই রহস্যতে কখনো উদ্ঘাটিত হবে না। হবে ভালো খোকা। কেন যে না বললাম আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছি তোর বলে অত্যাচার যে আমরা সহ্য করতে পারছি না। কি করে পারবে? ভেতরে ভেতরে ওই সঙ্গে যে তোমার বসন্ত
আমার ভাই শুধু তোমার ভাইয়ের গানে চৌর মেরেছে, আর এবার যদি আমার ভাইয়ের দাদা তোমার ভাইয়ের দিদিকে তার পায়ের চপ্পল খুলে মারে, তাহলে কি খুনি খারাপ লাগবে? আর তোর এই রঙিনী তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোকে মারতে হবে, আর তোকে এই সংসার থেকে চিরকালের জন্য বিদায় দিতে হবে। আমার ভাইয়ের গায়ে হাত দিবি না। তোমাকে না বের করে দিয়ে তোর ওই কোনো বাপ টাকায় ঝিটাকে যদি বের করে দিত বসন্ত দিদি, তুই ওই বাকি কথাটা ওদেরকে বলেই দে। বউ হয়ে শ্বশুরের নামে কি করে এত বড় কথাটা বলি বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাকি কথাটা শেষ পর্যন্ত বলতে দাও। তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন কেন ওই গলির মধ্যে গিয়ে অন্ধকারে চুপি চুপি ওই মেয়েটার সঙ্গে কি দিদিমণি, তাহলে শোন দিদিমণি শোন। না না তুলছি, এখন নয়, এখনো বলার সময় হয়নি। কেন সময় হয়নি বাবা? আসল কথাটা বলা এখন যে অঞ্জন আসেনি, তার বউ সুন্দরতা আসেনি। খবরদার বলছি, যাকে তাকে আপনারা রাস্তায় বলে মেনে নেবেন না। আপনারা মেনে নিলেও আমি ওই যুবক দলের মেয়েটাকে কিছুতেই আমি আমার বউ বলে মেনে নেব না। তোমার মতো রঙিন মহিলাকে যদি আমার দাদু ঠাকুমা তাদের বৌমা বলে মেনে নিতে পারে, তাহলে তুমি আমার বউকে বৌমা হিসেবে মেনে নিতে পারবে না কেন? আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি একটু ভেবে দেখি। দাদু দাদা, যে ভদ্র মহিলা আমাকে এই বাড়ির বউ বলে মেনে নেবে কিনা সন্দেহ করছে, আর আমিও তাকে জিজ্ঞাসা করছি আমি কি তাকে আমার শাশুড়ি বলে মেনে নেব? কি বললি ঝুমুরানি?